আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো এই তো করব, সব ধরনের বাদাম নিয়েছি আমি, সাথে ডাল আর ওটসটাকে আগেই ভেজে নিয়েছি। ডালের মধ্যে মাসকলাইর ডাল, মুগ ডাল, মসুর ডাল, মানে ওটস তো আর ধোয়া যায় না, এর জন্য ওটসটা ধুয়ে নেই। বাকি সব বাদাম এগুলো ধুয়ে তারপর ভেজে নিয়েছি। আর ওটা হলো মিষ্টি কুমড়ার বীজ, তিল, সব কিছু একসাথে ভেজে রেখে দিয়েছি। আর এই তো ব্লেন্ড করে নিলাম। আর হলো খেজুরটাকেও ধুয়ে ক্লিন করে তারপর ব্লেন্ড করে নিলাম। আর প্যানের মধ্যে একটু ঘি দিয়ে ফ্লেভার আসার জন্য খেজুরটাকে একটু ভেজে নিয়ে আবার সেরেলাকটা দিয়ে দিলাম। এটা এক টাইপের সেরেলাকই, সব মিক্স করা। তো এটা সেরেলাকই, ডাইরেক্ট দুধ দিয়েও অনেকে ভিজিয়ে খেতে পারবে। আর আমি যে বাচ্চারা তো দুধ দিয়ে আর মাদ্রাসায় খাবে না, তাই যাতে এনার্জি পায় পুরো টাইম, এর জন্য আমি ডাইরেক্ট খেজুর দিয়ে এইভাবে করে নাড়ু বানিয়ে নিলাম। তো এইভাবে হাতে গরম অবস্থাতেই ঘি মেখে গোল শেপ দিয়ে নিব, যে যার মতো শেপ দেয়। তো অনেক গরম ছিল, হাত পুড়ে যাচ্ছিল। আর গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে রেখে দিলে আবার হার্ড হয়ে যায়। আমিও এই কাজটা করেছিলাম ছেলেকে দেওয়ার জন্য, তাড়াতাড়ি করে দিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। পরে দেখি হার্ড হয়ে গিয়েছে, আবার গরম করে তারপর দিতে হয়েছে। তো ওইভাবে খেজুর না থাকলে অনেকে গুড় বা চিনি দিয়ে করতে চায়, এর জন্য আমি আবার গুড় আর চিনি দিয়ে পরের দিন আবার এটা করলাম। তো ওই দিন হলো ছেলেকে বিকেলেই দিয়ে আসছিলাম। আর এটা হলো পরের দিন হলো মাদ্রাসায় হলো 2টার মধ্যে রান্না, খাওয়া দাওয়া, গোসল, ঘুম পাড়ানো সব করে ছেলেকে আবার এই টিফিনও বানিয়ে দিতে হয়। তো তাড়াহুড়ো এটা আগের দিন যেহেতু সেরেলাকটা বানানো ছিল, তো গুড়টা পানি দিয়ে গরম করে একটু চিনিও দিয়েছিলাম সাথে, গরম করে এটা সেরেলাকটা দিয়ে দিলাম। তো নাড়ার পরে মুখে দিয়ে দেখলাম যে এটা মানে খেজুরটার সাথে সেরেলাকটা ব্যালেন্স হচ্ছিল, ভালোই লাগছিল। কিন্তু এইভাবে দেওয়াতে হার্ড হয়ে গেছে, ওইটা ভিডিও করা হয়নি। এটার মধ্যে দুধ দিয়ে আমি আবার সুজির মতো বানিয়ে নিয়েছি, তো সুজির হালুয়ার মতো। ওই ভিডিওটা কেটে গেছে। পরে আরেক কড়াইতে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিব। এটা হলো যাতে একটু আকর্ষণীয় লাগলে বাচ্চারা খায়, এর জন্য আরও কোট করব। তার জন্য আগে একটা বক্সে করার জন্য সেমাইটা নিয়ে নিছি। পরে এই যে সুজির হালুয়া যে হয় ওরকম করে সেরেলাকের হালুয়াটা বানিয়ে নিয়েছি। দুধ দেওয়াতে এটা সফট হয়ে গেছে, এখন খেতে ভালো লাগছিল। প্রথমে ভালো লাগেনি, অনেক হার্ড হয়ে গিয়েছিল মতো। পরে এটাকে ছেলের আবার দেরি হয়ে যাবে, 2টার মধ্যে দিতে হবে, তাই আমি আবার এটা আলাদা কিছু গোল নাড়ুর মতো শেপ করে সেমাইটাকে দিয়ে কোট করে দিলাম। ছেলেকে দিয়ে বিদায় করে দিয়েছি। আর পরের দিন কিন্তু ওর বাবারও টিফিন বেড়েছে, এমনিও টিফিন নেয়, মেয়েও টিফিন নেয়, আবার ঘরে খায়। এভাবে মানে আমি সকালে নাস্তা, দুপুর 10টার সময় নাস্তা, আবার বিকেলে 5টার সময়, আবার সন্ধ্যার সময়, এভাবে করে অনেক নাস্তা আইটেম বানাতে হয়। তো অনেক আইটেম